এখন আমি ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে দেওয়া আছে, পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। গ নং প্রশ্নে লেখা আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো। এবং ঘ নং প্রশ্নে লেখা আছে, শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কি না গাণিতিকভাবে যাচাই করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করব। গ নং প্রশ্নের উত্তর, এই চিত্রটি একটু খেয়াল করুন। এই চিত্রের এই অংশটি হচ্ছে সমস্ত প্রসারণ অংশ এবং এই অংশটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ অংশ। এই রুদ্ধতাপীয় প্রসারণ অংশে এটি হচ্ছে আদি অবস্থান এবং এটি হচ্ছে চূড়ান্ত অবস্থান। এবং উদ্দীপকে উল্লেখ আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করা হয়, অর্থাৎ এই রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় আদি অবস্থানের আয়তন অর্থাৎ V1 সমান সমান আমরা x কল্পনা করব এবং রুদ্ধতাপীয় প্রসারণের চূড়ান্ত অবস্থানে আয়তন অর্থাৎ V2 সমান সমান 2x হবে, অর্থাৎ আদি অবস্থানের দ্বিগুণ হবে। এবং উদ্দীপকে লেখা আছে, পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। অর্থাৎ এই প্রসারণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেওয়া হয় এবং যার তাপমাত্রা হবে আদর্শ তাপমাত্রা এবং চাপ হবে আদর্শ চাপ। আমরা জানি আদর্শ তাপমাত্রা সমান সমান হবে 0 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে আদর্শ চাপ সমান সমান হবে 101,325 প্যাসকেল। অতএব লেখা যায় আদি অবস্থানের চাপ অর্থাৎ P1 সমান সমান 101,325 প্যাসকেল। এবং গ নং প্রশ্ন অনুসারে রুদ্ধতাপীয় প্রসারণের চূড়ান্ত চাপ অর্থাৎ P2 সমান সমান আমাদেরকে নির্ণয় করতে হবে। সুতরাং সূত্র অনুসারে লেখা যায়, আমরা জানি P1 V1 গামা সমান সমান P2 V2 গামা। যেহেতু আমরা P2-র মান নির্ণয় করব এবং P2 ডান পাশে রয়েছে, কাজেই ডান পাশের অংশকে বাম সাইডে এবং বাম সাইডের অংশকে ডান পাশে নিয়ে যাব। অতএব লেখা যায় P2 V2 গামা সমান সমান P1 V1 গামা। যেহেতু আমরা P2-র মান নির্ণয় করব এবং P2-র সাথে V2 গামা এই অংশটি মাল্টিপ্লাই অবস্থায় আছে অর্থাৎ গুণ অবস্থায় আছে, যা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। সুতরাং বাম পাশে থাকে P2 সমান সমান ডান পাশে হবে P1 মাল্টিপ্লাই V1 গামা ডিভাইড বাই V2 গামা, বা P2 সমান সমান P1 মাল্টিপ্লাই, এখানে V1-এর পাওয়ার হচ্ছে গামা, একইভাবে V2-র পাওয়ারও হচ্ছে গামা। যেহেতু এই দুটি পাওয়ারই সমান অর্থাৎ একই, কাজেই পাওয়ার পাওয়ার কমন যাবে। সুতরাং লেখা যায় V1 ডিভাইড বাই V2 এবং ব্র্যাকেটের বাইরে পাওয়ার হিসাবে গামা হবে, বা P2 সমান সমান এখানে আমরা P1-এর মান বসাবো 101,325 মাল্টিপ্লাই V1-এর পরিবর্তে x দিব ডিভাইড বাই V2-র পরিবর্তে হবে 2x ব্র্যাকেট ক্লোজ এবং গামার পরিবর্তে হবে 1.4, বা P2 সমান সমান 101,325 মাল্টিপ্লাই x কাটাকাটি যাবে, সুতরাং উপরে থাকে 1 ডিভাইড বাই 2 ব্র্যাকেট
এবং বাইরে পাওয়ার হিসাবে হবে 1.4 বা P2 সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 38394.99। এখানে একটু খেয়াল করুন, আদি অবস্থায় প্রারম্ভিক চাপের মান দিয়েছি প্যাসকেল এককের মান, কাজেই চূড়ান্ত অবস্থায় চাপের একক হবে প্যাসকেল। অতএব উত্তর হিসেবে লেখা যায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ সমান সমান 38394.99 প্যাসকেল। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে লেখা আছে শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কি না গাণিতিকভাবে যাচাই করো। অর্থাৎ এখানে উদ্দীপকে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের মান সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের তুলনায় কম হবে। এই ঘ নং প্রশ্নের সমাধানের জন্য আমাদের দুইবার কৃত কাজের মান নির্ণয় করতে হবে। প্রথমবার সমস্ত প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করতে কৃত কাজের মান নির্ণয় করতে হবে এবং দ্বিতীয়বার ওই একই গ্যাসটির রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করতে কৃত কাজের মান নির্ণয় করতে হবে। সুতরাং প্রথমে আমরা সমস্ত প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করা হলে কৃত কাজের মান নির্ণয় করব। অতএব লেখা যায় সমস্ত প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করতে কৃত কাজ নির্ণয়। এই চিত্রে একটু খেয়াল করুন, এই অংশটি হচ্ছে সমস্ত প্রসারণ অংশ, এই অংশটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ অংশ, এই অংশটি হচ্ছে সমস্ত সংকোচন অংশ এবং এই অংশটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন অংশ। যেহেতু সমস্ত প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করা হয়, কাজেই এই সমস্ত প্রসারণ অংশে আদি আয়তন অর্থাৎ V1 সমান সমান আমরা x কল্পনা করব এবং এই সমস্ত প্রসারণ প্রক্রিয়ায় আয়তন বৃদ্ধি পেয়ে চূড়ান্ত আয়তন হবে x এর দ্বিগুণ অর্থাৎ 2x। অতএব V2 সমান সমান লেখা যায় 2x। এবং উদ্দীপকে যেহেতু উল্লেখ আছে পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি আদর্শ তাপমাত্রায় রাখা আছে এবং আদর্শ তাপমাত্রা সমান সমান আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস, কাজেই এই সমস্ত প্রসারণ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিমাণ অর্থাৎ T সমান সমান হবে 0 ডিগ্রি সেলসিয়াস, যা ক্যালভিনে কনভার্ট করলে 273 ক্যালভিন পাওয়া যায়। এবং উদ্দীপকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটির পরিমাণ দেওয়া আছে 1 মোল, কাজেই N সমান সমান হবে 1 মোল। অতএব সমস্ত প্রসারণ প্রক্রিয়ার কৃত কাজের সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ অর্থাৎ W সমান সমান nRT লন এবং ব্র্যাকেটের ভিতর হবে চূড়ান্ত আয়তন ডিভাইড বাই আদি আয়তন। অতএব W সমান সমান এখানে n এর পরিবর্তে আমরা 1 দিব এবং R এর মান হবে 8.314 মাল্টিপ্লাই এখানে টির মান দিব 273 মাল্টিপ্লাই লন। এখানে সমস্ত প্রসারণের ক্ষেত্রে চূড়ান্ত আয়তনের পরিমাণ আমরা 2x পেয়েছি, কাজেই চূড়ান্ত আয়তনের পরিবর্তে দিব 2x ডিভাইড বাই প্রারম্ভিক আয়তনকে x কল্পনা করেছি, কাজেই আদি আয়তনের পরিবর্তে x দিব, ব্র্যাকেট ক্লোজ, বা W সমান সমান 1 মাল্টিপ্লাই 8.314 মাল্টিপ্লাই 273 মাল্টিপ্লাই লন। এই ব্র্যাকেটের ভিতরে উপরের x এবং নিচের x কাটাকাটি যাবে, সুতরাং ব্র্যাকেটের ভিতরে শুধু 2 থাকবে, বা W সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায়
1573.25 এবং কৃত কাজের একক হবে জুল। এখন আমরা রুদ্ধতাপের প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করতে কৃত কাজের মান নির্ণয় করব। অতএব লেখা যায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করতে কৃত কাজ নির্ণয়। এই চিত্রটি একটু খেয়াল করুন। এটি হচ্ছে সমস্ত প্রসারণ অংশ, এটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ অংশ, এটি হচ্ছে সমস্ত সংকোচন অংশ এবং এটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন অংশ। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করা হয়, কাজেই উদ্দীপকের তথ্য অনুসারে এখন আমরা রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় কৃত কাজের মান নির্ণয় করব। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এটি হচ্ছে আদি অবস্থান এবং আদি অবস্থানে আয়তনকে অর্থাৎ V1 সমান x কল্পনা করব এবং চূড়ান্ত অবস্থায় অর্থাৎ এই অংশে আয়তনের পরিমাণ হবে x এর দ্বিগুণ, অর্থাৎ লেখা যায় V2 সমান 2x। এবং উদ্দীপকে যেহেতু আরও উল্লেখ আছে পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি আদর্শ তাপমাত্রায় ও আদর্শ চাপে রাখা আছে, এই জন্য প্রারম্ভিক অবস্থানে তাপমাত্রার পরিমাণ হবে আদর্শ তাপমাত্রা যা 0 ডিগ্রি সেলসিয়াস। অতএব T1 এর পরিবর্তে হবে 0 ডিগ্রি সেলসিয়াস, যা ক্যালভিনে কনভার্ট করলে পাওয়া যায় 273 ক্যালভিন। এবং এই রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় আদি অবস্থানে চাপের মান হবে আদর্শ চাপ এবং আমরা জানি যে আদর্শ চাপের মান হচ্ছে 101325 প্যাসকেল। কাজেই P1 সমান লেখা যায় 101325 প্যাসকেল। অতএব রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র অনুসারে লেখা যায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ অর্থাৎ W সমান NR ডিভাইড বাই গামা-1 মাল্টিপ্লাই ব্র্যাকেটের ভিতরে হবে উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা। এই কৃতকাজ সূত্রে N হচ্ছে মোল সংখ্যা, R হচ্ছে মোলার ধ্রুবক, উচ্চ তাপমাত্রা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় প্রারম্ভিক তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা অর্থাৎ চূড়ান্ত অবস্থানের তাপমাত্রা। সুতরাং এখানে আমরা চূড়ান্ত অবস্থানের তাপমাত্রাকে নিম্ন তাপমাত্রা কল্পনা করব যা T2 দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং কৃতকাজ সূত্রে N হচ্ছে মোল সংখ্যা যার মান উদ্দীপকে দেওয়া আছে 1 মোল, আর হচ্ছে মোলার ধ্রুবক যার মান 8.314 এবং গামার মান হবে 1.4 এবং উচ্চ তাপমাত্রা হচ্ছে প্রারম্ভিক অবস্থায় তাপমাত্রা যা উদ্দীপকে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 ক্যালভিন এবং নিম্ন তাপমাত্রা হচ্ছে চূড়ান্ত অবস্থায় তাপমাত্রা অর্থাৎ T2 মান। যেহেতু উদ্দীপকে T2 মানটি দেওয়া নেই, কাজে এখন আমরা T2 মান নির্ণয় করব। অতএব সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি T1 V1 গামা-1 সমান T2 V2 গামা-1। যেহেতু আমরা T2 মান নির্ণয় করব এবং T2 ডান পাশে রয়েছে, কাজেই ডান পাশ অংশকে বাম সাইডে নিয়ে আসবো এবং বাম সাইডের অংশকে ডান পাশে নিয়ে যাবো। সুতরাং লেখা যায় T2 V2 গামা-1 সমান T1 V1 গামা-1। বা যেহেতু আমরা T2 মান নির্ণয় করব এবং T2 সাথে V2 গামা-1 গুণ অবস্থায় আছে যা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অতএব লেখা যায় T2 সমান T1 মাল্টিপ্লাই V1 গামা-1 ডিভাইড বাই V2 গামা-1 বা T2 সমান T1 মাল্টিপ্লাই, এখানে একটু খেয়াল করুন V1 এর সাথে গামা-1 পাওয়ার হিসেবে রয়েছে, একইভাবে V2 সাথেও
গামা মাইনাস ওয়ান পাওয়ার হিসেবে রয়েছে। এই দুইটি পাওয়ার একই, কাজেই পাওয়ার পাওয়ার কমন যাবে, সুতরাং লেখা যায় V1 ডিভাইড বাই V2 এবং ব্র্যাকেটের বাইরে পাওয়ার হিসেবে হবে গামা মাইনাস ওয়ান, বা T2 সমান সমান, এখানে আমরা T1 এর পরিবর্তে 273 দিব, মাল্টিপ্লাই V1 এর পরিবর্তে x দিব ডিভাইড বাই V2 পরিবর্তে হবে 2x, এবং উপরে গামার পরিবর্তে হবে 1.4 মাইনাস 1। সুতরাং T2 সমান সমান 273 মাল্টিপ্লাই ব্র্যাকেটের ভিতরের উপরের এক্সের সাথে নিচের এক্স কাটাকাটি যাবে, সুতরাং ব্র্যাকেটের ভিতরে উপরে থাকবে 1 ডিভাইড বাই নিচে থাকবে 2, এবং 1.4 থেকে 1 বাদ দিলে 0.4 পাওয়া যায়, বা T2 সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 206.89 এবং একক হবে কেলভিন। অতএব চূড়ান্ত অবস্থায় তাপমাত্রা হবে 206.89 কেলভিন। কাজেই এখানে T2 এর পরিবর্তে হবে 206.89 কেলভিন। অতএব W সমান সমান লেখা যায়, এখানে N এর পরিবর্তে হবে 1 মোল মাল্টিপ্লাই R এর মান হবে 8.314 ডিভাইড বাই এখানে গামার পরিবর্তে হবে 1.4 মাইনাস 1 মাল্টিপ্লাই, এবং এখানে ব্র্যাকেটের ভিতরে লেখা আছে উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা হবে উৎসের তাপমাত্রা অর্থাৎ প্রারম্ভিক তাপমাত্রা, এবং প্রারম্ভিক তাপমাত্রার মান উদ্দীপকে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং 0 ডিগ্রি সেলসিয়াসে ক্যালভিনে কনভার্ট করলে পাওয়া যায় 273। কাজেই উচ্চ তাপমাত্রার পরিবর্তে আমরা দিব 273 মাইনাস এখানে নিম্ন তাপমাত্রা হচ্ছে চূড়ান্ত অবস্থায় তাপমাত্রা অর্থাৎ T2 মান, যা ইতিমধ্যে আমরা নির্ণয় করেছি 206.89। কাজেই নিম্ন তাপমাত্রার পরিবর্তে 206.89 হবে, ব্র্যাকেট ক্লোজ, বা W সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 1374, এবং কৃতকাজের একক হবে জুল। এখানে একটু খেয়াল করুন, ঘ নং প্রশ্নের উত্তরে আমরা দুইবার কৃতকাজের মান নির্ণয় করেছি। প্রথমবার সমস্যা প্রসারণ প্রক্রিয়ায় কৃতকাজের মান পেয়েছি 1573.25 জুল, এবং দ্বিতীয়বার রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় কৃতকাজের মান পেয়েছি 1374 জুল। এই দুইটি কৃতকাজের মানের মধ্যে সমস্য প্রক্রিয়ার কৃতকাজের মানটি বেশি এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের মানটি কম, এবং উদ্দীপকে শিক্ষক শিক্ষার্থীদের বলেছিলেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করতে সমস্য প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে, এবং ঘ নং প্রশ্নের উত্তরে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের মান কম পেয়েছি। সুতরাং বলা যায় শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল। অতএব লেখা যায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করতে সমস্ত প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। সকলকে ধন্যবাদ দেই শোনার জন্য।